গাড়ির কি সমস্যা? গাড়ির ব্রেক সিস্টেম প্রবলেম হয়েছে। কি সমস্যা হচ্ছে? ব্রেক প্যাডেলটা হার্ড হয়ে গেছে আর ড্যাশবোর্ডে সিগন্যাল দিয়ে দিয়েছে, আর একটা নয়েজ আসতেছে। আমাদের এই মুহূর্তে একটা নিসান এক্সটেল হাইব্রিড গাড়ি আছে, যেটা এখন আমরা চেক করি না, কিন্তু আমাদের টেকনিশিয়ান টিম পাঠাইছিলাম হচ্ছে গাড়িটা আনার জন্য। তো ভাই মনে হয় ড্রাইভিং করতেছিল, তেল নেওয়ার পরে গাড়িটা বন্ধ হয়ে যায়। তো এটার যে সমস্যা হয়, যখন আপনার এই ব্রেক বুস্টারের যে মোটরটা আছে সেটা যদি নষ্ট হয়ে যায়, যদি আমরা স্ক্যানিং করি, যেহেতু আমরা লোক পাঠাইছিলাম, এখানে দেখেন C4 পার্ট নাম্বার আছে আর পাম্প মোটর আসছে। আর এটা যদি চলে আসে তাহলে কিন্তু আমাদের ব্রেকটা হচ্ছে হার্ড হয়ে যাবে আর ভিতরে একটা শব্দ হবে। আপনারা যদি শোনেন একটা পি করে একটা শব্দ হচ্ছে, আর এই শব্দটা এই যে শব্দটা আছে এই শব্দটা খুব তীক্ষ্ণ হয়। আর এটা ভয় পাওয়ার কিছু না, ব্রেক ফেল হওয়ার কোনো সম্ভাবনা নাই। আর এই গাড়িগুলো যখন এরকম সমস্যা হয় তখন আপনারা ভয় পাবেন না, এগুলো ব্রেক ফেল হওয়ার কিংবা আদার্স কোনো ইস্যু হয় না, শুধু ব্রেকটা একটু শক্তি দিয়ে ধরলেই হয়। তাহলে আপনারা এই সমস্যাগুলো থেকে সমাধান পেয়ে যাবেন। আর এটা পরবর্তীতে আপনার মোটরটা চেঞ্জ করার প্রয়োজন হয় কিংবা রিপেয়ার করার প্রয়োজন হয়, তো রিপেয়ার করতেও পারি, আমরা চেঞ্জ করতে পারি, কিন্তু এটা তার আগে দেখতে হয় মোটরটা খুলে যে ভিতরে যে ফাইবারটা আছে সেটা ভালো আছে কিনা। যদি ফাইবার ভালো থাকে তাহলে রিপেয়ার করা যায়, আর ফাইবার যদি খারাপ থাকে তাহলে রিপেয়ার করা যায়, তখন রিকন্ডিশনে চলে যাইতে হয়। তো রিপেয়ার করলে মোটামুটি এগুলো 1-2 বছর সুন্দর চলে, কোনো সমস্যা হয় না। আর চেঞ্জ করলে তো 3-4 বছর এগুলো সুন্দর চলে, বা এটাতে কোনো। তার সাথে ইদানিং হচ্ছে নিসান এক্সটেল হাইব্রিড গাড়িগুলোর যে সিলিন্ডারটা আছে ব্রেক বুস্টারে, সেটারও সমস্যা হওয়া শুরু হয়েছে। তো এটার সমস্যা আছে কিনা সেটাও আমরা চেক দেবো, তারপর পরবর্তীতে এস্টিমেট অনুযায়ী কাজ হবে, যেটা আমরা আসলে কোনটা করব। তো আমরা এটা কাজে চলে যাবো, আর কাজে এটা কী পাচ্ছি সেটা আমরা আরেকটা ভিডিওতে আপনাদেরকে জানাই দেবো।